ফুটা যদি লেগে থাকে গালে, কালি লেগে থাকে, তাও বাপ মা এমন চুমা দেয়, ওরে আল্লাহ, ঘৃণা লাগে না? ঘৃণা লাগে না? তবে অন্যর বাচ্চাকে যদি চুমো দিতে বলেন, ফুটা লেগে যদি থাকে, আপনি ওর দিকে তাকাবেন না। কিন্তু নিজের সন্তান এত প্রিয়, পায়খানা যদি করে দেয় এটাও ভালো লাগছে, পেশাব করে দেয় কোলে তবুও ভালো লাগছে, এত মিষ্টি লাগছে। আল্লাহ ওই কথাই বলছেন, ফেরেশতাদেরকে বলছেন, তুমি কি তার কলিজার টুকরাকে আমার কাছে নিয়ে চলে এসেছো? ফেরেশতারা বলেন, ফায়াকুলুনা নাম, হ্যাঁ আল্লাহ, তার কলিজার টুকরাকে আমি নিয়ে চলে এসেছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি ফায়াকুলু হামিদাল্লাহ ওয়াস্তারজা ফায়াকুলুল্লাহ ইবনু লিআবদি বানাল্লাহু ফিল জান্নাতি ওয়া ইসাম্মু বাইতাল হামদ। সুবহানাল্লাহ। যখন এই কথা বলে যে হ্যাঁ আল্লাহ, তার কলিজার টুকরাকে আমার কাছে, তোমার কাছে নিয়ে চলে এসেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন আমার বান্দা কি বলেছে? যখন তার কলিজার টুকরাকে আমার কাছে নিয়ে চলে এসেছো জান কবজ করে নিয়ে, নিশ্চয় সে বুক থাপড়িয়ে চুল ছিঁড়ে ওরে আমার ধন, ওরে আমার মা, এইভাবে কান্না করছিল নিশ্চয়? ফেরেশতারা বলেন, না আল্লাহ, তোমার বান্দা হামিদাকা ওয়াস্তারজা, সে বলেছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ। তারপরে কি বলেছে? তারপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটো শব্দ, সন্তান মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা এই কথা বলেছে? তখন ফেরেশতা বলছে হ্যাঁ। তখন আল্লাহ বলছেন, লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো। আল্লাহু আকবার। ওয়া ইসমুহু বাইতাল হামদ, আর এর নাম দাও বাইতাল হামদ। জান্নাতের নাম হচ্ছে বাইতাল হামদ। আপনার সন্তান মারা গেছে, আপনি, আচ্ছা এই পুরস্কারটা কেন? ধৈর্যের কারণে। আমরা যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা ইন্নালিল্লাহ বলে ফেলি, না, আগে আলহামদুলিল্লাহ বলবেন। নতুন ফতোয়া শুনেলেন, মানুষ মারা গেলে আগে আলহামদুলিল্লাহ পড়বেন, তারপরে ইন্নালিল্লাহ বলবেন। এটা হচ্ছে দলিল। মৌলভী সাহেব নতুন কথা বলছেন, না, আগে ইন্নালিল্লাহ, আগে ইন্নালিল্লাহ নয়, আগে আলহামদুলিল্লাহ। আরে সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ এখানে এই কথাই বলছেন, যখন আমার কলিজার টুকরার জানটাকে নিয়ে চলে আসলা, যে বাপ, যে মা নিজের তার কোলে পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, এরপরেও চুমু খায়, এত মায়া, এত দয়া, এই কলিজার টুকরাকে তুমি যখন নিয়ে চলে এসেছো তখন সে কি করেছে? ফেরেশতারা বলছে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ বলছেন ঠিক আছে, তার জন্য আমি তাকে একটা পুরস্কার দিলাম, সেটা হচ্ছে জান্নাত। তাহলে বলেন, ধৈর্যশীলদের জন্য আল্লাহ কি রেখেছেন? জান্নাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও অন্যত্র স্পষ্ট ভাষায় কি বলছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, আস-সাবরু নিসফুল ঈমান, ধৈর্য ঈমানের অর্ধেক। আমরা এতদিন জানতাম বিয়ে অর্ধেক ঈমান, ধৈর্য ঈমানের অর্ধেক। যার ধৈর্য আছে তার জান্নাত আছে, যার ধৈর্য আছে তার ঈমান আছে, যার ধৈর্য আছে আল্লাহ তার সঙ্গে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুসলমানের দুঃখ আসে, কষ্ট আসে, ক্লেশ আছে, ডিপ্রেশন আসে, সে যদি কি করে? ধৈর্য ধারণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, অসুস্থতা, দুশ্চিন্তা, কষ্ট, কিংবা তার পায়ে যদি একটা কাটাও ঢুকে গেল, হেই সালা, পায়ে কোনখানে কাজ ছিল রে, পায়ে ঢুকে গেল, এয়া বলে না, বরং বলে ইন্না লিল্লাহ। যে কোনো কষ্ট আসলে, ইজা আসাবাতকুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ, যে কোনো মুসিবত আসলে বলে ইন্না লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? যখন সে ধৈর্য ধারণ করবে, যতই কষ্ট আসুক, ব্যবসা করতে গিয়ে পুরো লস, সকালবেলায় টুকটুক নিয়ে বেরিয়েছে, এক টাকাও, আজকে একটাও প্যাসেঞ্জার হয়নি। এগুলো আমাদের মুখে মানায় না, এরপরে মানুষের বৈশিষ্ট্য এরকম বলে, সালার বেটা সালা আজ একটাও প্যাসেঞ্জার হয়নি, পুরো সারাদিন গেল। আল্লাহ বলছেন, আরে তুই যে বলছিস যে আমি নামাজি, আমি ইমানদার, আমি জান্নাত যেতে চাই,
আমি রাসূলের আদর্শ গ্রহণ করেছি, আর তুই এই কথা বলছিস কেন? দোকান খুলেছে, একটাও বিক্রি নাই, পুরো শেষ। বরং সে কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, আমরা মনে করি শুধু মানুষ মরলে ইন্না লিল্লাহ বলতে হয়। জানি তো নাকি এটা? যে কোনো সকালে বেরিয়েছেন টুকটুক নিয়ে, একটাও প্যাসেঞ্জার নাই, আপনি ইন্না লিল্লাহ পড়েন। আজকে ব্যবসায় লস খেয়েছেন, ইন্না লিল্লাহ পড়েন। বাড়িতে কোনো অসুবিধার কথা শুনেছেন, সঙ্গে ইন্না লিল্লাহ পড়েন। ইজা আসাবাতহুম মুসিবাত, যে কোনো অশান্তি, যে কোনো কিছু আপনি যদি শোনেন, তাহলে আপনাকে ইন্না লিল্লাহ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা এত কিছু হওয়ার পরে যখন ইন্না লিল্লাহ পাঠ করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা গাফারাল্লাহু বিহা, আল্লাহ তাআলা তার পাপগুলোকে সবগুলোকে ক্ষমা করে দেন। বুখারীর হাদিস।